নমস্কার বন্ধুরা। তা দেখুন বন্ধুরা, আজকে আমি অন্যরকম একটা রেসিপি বানাবো। টুইস্টেড পটেটো বানাবো, যেটা আমরা বাজার থেকে 40 থেকে 50 টাকায় কিনে খাই। সেটা আজকে আমি বাড়িতেই বানিয়ে দেখাবো। তো আমি 2 পিস আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নেব। এই যে বন্ধুরা, টুইস্টেড পটেটোর জন্য আলুটা এইভাবে কেটে নিতে হবে, একদম একটু পাতলা পাতলা করে। জলে আমি একটু লবণ দিয়ে দেবো। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। একদমই দোকানের মতনই বানাবো। পটেটোর জন্য এই কাঠি লাগবে। এই যে দেখুন, কাঠিগুলো কিন্তু শক্ত, আমি দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এই বন্ধুরা, এইভাবে আলুটা মুড়িয়ে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। এই যে বন্ধুরা দেখুন, একটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। এই যে বন্ধুরা, আমি এখানে যে কর্নফ্লাওয়ার রেখেছি, এইভাবে মিশিয়ে নিতে হবে। এই যেমন তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো। এভাবে সবগুলো এইভাবে দেবো আমি। এই যে বন্ধুরা দেখুন, ভাজাটা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। তেলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। দেখুন, দেখেই তো মনে হচ্ছে মুচমুচে হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, আমার টুইস্টেড পটেটোটা বানানো হয়ে গেছে। দেখুন, একদম অল্প খরচে বানিয়েছি, একদম দোকানের মতন। তা খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, কিন্তু খুব মুচমুচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। খেয়ে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমার টুইস্টেড পটেটো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।